আসসালামু আলাইকুম। হে গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসা সাপোর্টার আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আশা করি আপনারা এটাও বুঝে গেছেন যে আজকে কোনো টিপস এন্ড ট্রিক্সের ভিডিও না, আজকে হইতাছে টুর্নামেন্টের ভিডিও। আপনাদের সাথে একটা টুর্নামেন্টের ম্যাচ শেয়ার করতে আশা করছি। এই টুর্নামেন্টের ম্যাচ ছিল দুইটা, আর যারা যারা টপ 6 পর্যন্ত থাকবে তারাই শুধু কোয়ালিফাই করতে পারবে, ফাইনালে যাবে। আর এটা ছিল সেমিফাইনালের ম্যাচ। তো এখানে দেখতে পারতেছেন হাইপার 69ও ছিল। তো এত ভালো ভালো স্কোরের মধ্যে আমাদের বট মার্কা টিমটা কি করতে পারে চলেন দেখা যাক। তো এখন আমরা ম্যাচে আশা করছি। আর আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করি, ওইটা হইতাছে আমাদের স্কোয়াডে যারা যারা আছে তারা কিন্তু নতুন প্লেয়ার, মানে টুর্নামেন্টের দিক দিয়ে নতুন প্লেয়ার। তবে দুইটা প্লেয়ার কিন্তু অনেক আগের প্লেয়ার, তাদের এক্সপিরিয়েন্স আছে। কিন্তু এই যে নিক্সি আর চাল্লু, এদের কিন্তু এক্সপিরিয়েন্স নেই। এরা হইতাছে ফ্রি স্টাইল প্লেয়ার। ফ্রি স্টাইল প্লেয়ারকে আমি টুর্নামেন্টে নিয়ে আসছি টুর্নামেন্ট প্লেয়ার বানাইতে। তো বাকিটা দেখা যাক আমরা তাকে টুর্নামেন্ট প্লেয়ার, মানে তাদেরকে টুর্নামেন্ট প্লেয়ার বানাইতে পারি কিনা। তো এখানে কিন্তু আমরা সেন্টোসা থেকে মার্স ইলেকট্রিক এসে পড়ছি। আর মার্স ইলেকট্রিক কিন্তু অলরেডি একটা স্কোয়াড আছে। তো এই স্কোয়াডটা ওই সাইডে আছে। তো আমি আমার টিমমেটদের বলতেছিলাম তোমরা এই সাইডে থাকো, আমি এই সাইড থেকে তোমাদের কাভার দিতে পারবো। এই সাইড বলতে ঘরের এই সাইডে, মানে এই যে মাঝখানের যে ঘরটা আছে না, ঘরের এই সাইডে থাকতে বলছি, ঘরের ভিতরে যেতে মানা করছিলাম। তো এখানে আসার পরে কিন্তু আমরা এনিমিকে স্পট করতে পারতেছি না যে এনিমি কোথায় আছে। তারপরে দেখি এখান থেকে এনিমি দৌড়ায় দৌড়ায় বেন্ডিং এর ঘরে যাইতেছে। আর এখানেই ঘটে আসল ঘটনাটা। আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। আর ভিডিওতে লাইক করে না থাকলে ভিডিওতে একটা লাইক করে দিয়েন। আর আমারে দেখতে পারতেছেন আমি বাম সাইড থেকে একবার ডাইন সাইডে আসতেছি, আবার বাম সাইডে যাইতেছি। আসলে এরকম করার কারণ হইতাছে এনিমিও আমার সাথে এরকম করতেছে, মানে এনিমি দুইটা হইতাছে বাম সাইডে। এই যে বলতে না বলতে কিন্তু এখানে আমাদের ফার্স্ট রাশার যে আছে ও একটা প্লেয়ারকে নক করে দিছে। আর নক করতে দেরি নাই কিন্তু আমাদের সেকেন্ড রাশার আবার নক হয়ে গেছে। তো এখানে দেখেন কি হয়, এখান থেকে কিন্তু আমি কাভার দেওয়ার ট্রাই করতেছি। আর ভাই এমএর টুবি লইলে মনে হয় কি আমার মোবাইলের উপরে দুই একজন বৈশা রয়েছে, মানে এত বাড়ি লাগে। মানে আমি আবার নিচ্ছি ডাবল এমএর টুবি, দেখতে পারতেছেন। তো এখানে কিন্তু আমার তিনও টিমমেট চাঁদের দেশে চলে গেছে। তো আমি এখানে লঞ্চ সাইট ইউজ করে ডাইরেক্ট এসে লাভের উপরে বসে পড়ি। আমার টিমমেটদের রিভাইভ দেওয়া হইলে আমি কিন্তু এখান থেকে চলে যাই জোনের ভিতরে। আর এখানে কিন্তু আমি জোনের বাইরে বসে এখানে রিভাইভটা দিছে ওদেরকে। তো এখন জোনের ভিতরে এসে পড়ছি। আর আপনাদের আরেকটা জিনিস দেখাই, ওইটা হইতাছে এখানে দেখেন, মানে এইটুকু জনের মধ্যে 40 জনের উপরে প্লেয়ার আছে। আমাদের এই ম্যাচটা মারা খাইতে খাইতে আর দৌড়াদৌড়ি করতেই চলে যায়। মানে ভাই এখানে দুইটা ম্যাচ থেকে কোয়ালিফাই করতে হইব, টপ 6 পর্যন্ত কোয়ালিফাই। আর তাছাড়াও কিন্তু এই প্রথম ম্যাচের মধ্যে আমি AWM কিংবা BSK এইসব গান না পাওয়ার কারণে ডাবল এমএর টুবি চালাইতে হয়েছে আমার বাধ্য হয়ে, যেহেতু আমি একটা স্নাইপার প্লেয়ার। আর এই ডাবল এমএর টুবি আর M10 চালাইতে গেলে আমার মনে হয় কি আমার ফোনের উপরে দুই একজন বসে রয়েছে। সত্যি কথা ভাই, মানে এত পরিমাণ সেটিং বাড়ি লাগে, বাড়ি হয়ে যায়। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন ওই স্কোরটা কিন্তু ওই যে এই টাওয়ারের উপরে গেছে, মানে তিনটা প্লেয়ার কিন্তু টাওয়ারের উপরে। আর তাদের স্নাইপার প্লেয়ারটা কিন্তু ওই পাথরের পিছেই বসে রয়েছে। তো এখন মেবি এই চান্সে ওই উপরে চলে গেছে। এখানে পজিশন খারাপ লাগতেছিল, যার কারণে কিন্তু আমি ওপেন ফিল্ডে না থেকে এই গ্যারেজ ঘরের ভিতরে আসছিলাম একটু মেডকিট করার জন্য, কারণ অপোনেন্ট টিমের প্লেয়ারটা আমার স্নাইপার প্লেয়ারটা এক শট দিয়ে দিছে। তো এই গ্যারেজ ঘরটা ঢুকছে আমি মেডকিট করার জন্য, আর সাথে সাথে দুইটা এনিমি গাড়ি দিয়ে আসছে আমার মারার জন্য। আর আমার টিমমেটরা এখানে বড় ভুল করে ফেলে, মানে তারা আমাকে কাভার দেওয়ার জন্য এই জোনের ভিতরে ঢুকে যায়। আর ভাই এমএর টুবি আমি চালাইতেছি, এখানে দেখো এখানে AWM থাকলে কিন্তু তারা আমি মেবি 4টা শট দিয়ে মেরে ফেলতে পারতাম, মানে 2টা শট হয়তো আমার মিস যেত। কিন্তু এমএর টুবির কতগুলা শট মিস গেছে। তারপরে এরে নক করার পরে এখানে আমার দূর থেকে আরেকটা থার্ড পার্টি করে দেয়, মানে এখানে আমি মরে যাই। তারপরে আমাদের লাস্ট সেকেন্ড রাশার একা বাচ্চা থাকে, তারাও কিন্তু চাঁদের দেশে পাঠা দেয় এনিমি পিস থেকে। আর ভাই এখানে দেখেন এত ছোট জনের মধ্যে মরছি, তাও নাকি আমরা 11 নাম্বার টিম হয়েছে, 11 নাম্বার পজিশনে মরছি। আর 3টা কিল হয়েছিল, ওই 3টা পয়েন্টই পাইছি। আমরা কোনো পজিশনের পয়েন্ট পাই নাই এই ম্যাচের মধ্যে। তো এই ম্যাচটা কিন্তু আমাদের ভালো একটা কামব্যাক করতে হইব, বুইয়াও আনতে হইব, আবার কিলও করা লাগবো। তো এখানে কিন্তু আমরা ব্রাজিলে ল্যান্ড করে ফেলি। আর আমাদের সাথে আরো দুইটা স্কোয়াডের ক্লাশ হয়ে যায়। আর দুইটা স্কোয়াডের মধ্যে একটা হইতাছে হাইপার 69 এর স্কোয়াড। তো তারা কিন্তু উপরের সাইডে নামছে আর আমরা এই নিচের সাইডে নামছি। তো নিচের সাইডে যখন আমরা লুট করতেছিলাম তখন দেখি দুই স্কোয়াড ফাইট হইতাছে, মানে হাইপার 69 এর স্কোয়াড আর তাদের সাথে যে আরেকটা স্কোয়াড ক্লাশ হইছে, ওই দুইটা স্কোয়াড ফাইট হইতাছে। তো আমরা আইসা পড়ছি থার্ড পার্টি নিতে। তো এখানে কিন্তু অলরেডি আমার টিমমেটরা কিল করা শুরু করে দিচ্ছে। আর হাইপার 69 এর টিমের দুইটা প্লেয়ারকে আমার টিমমেটরা অলরেডি মাইরা দিছে। তো এখানে লাস্ট তাদের দুইটা প্লেয়ার বাইচাইছে, একটা হইতাছে হাইপার 69 আর একটা মেবি সাপোর্টার কিংবা স্নাইপার প্লেয়ার হইতে পারে। আর আমার টিমমেটরা বলতেছিল তাদের লাস্ট প্লেয়ার নাকি বাইকা যাইতাছে, মানে এটা হইতাছে হাইপার 69 বাইতেছে। আমরা তো অবজার্ভ থেকে ভিডিওটা করছি। তো এই প্লেয়ারটা মারার পরে দেখি এটাই ছিল হাইপার 69। তো তাদেরকে মারার পরে কিন্তু আমরা আর্সেনাল লুট করি। এখানে আমার স্নাইপারের লুট কমপ্লিট হয়ে যায়, মানে আমার লুট একবারে পারফেক্ট কমপ্লিট হয়ে যায়। তো তারপরে আমরা এখানে অনেকক্ষণ হোল্ড করি, করার পরে এখানে দেখি একটা সিঙ্গেল প্লেয়ার দৌড়ে আসতেছে। তো এখন যদি আপনারা ড্রোনে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন তাদের 3টা প্লেয়ার কিন্তু জোনের ভিতরে মুভ করতেছে। তো আমি বুঝতে পারছিলাম তারা জোনের ভিতরে এই সাইড দিয়ে মুভ করবে, যার কারণে আমি একবারে উপরে এসে পড়ছি। তারপরে কোনো লাভ হয় না, মানে একটারও নক করতে পারি না, শটও দিতে পারি না। তার কিছুক্ষণ পরে দেখি তারা জোনের ভিতরে মুভ করছে, ঠিক আছে গাড়ি দিয়ে, কিন্তু তারা এখানে
এখানেই ল্যান্ড করে মানে ল্যান্ড না সরি এখানেই নেমে গেছে। তো এখানে কিন্তু তাদের একটা প্লেয়ার ছিল, ওরে আমি নক করে দিলাম, কারণ তাদের কাছে লুট ছিল না। তাদেরও মনে হয় আমাদের মতো ওই যে ফার্স্ট ম্যাচে যেরকম আমরা দাউনি খাইতে খাইতে গেছে, আমাদের কাছে যেরকম লুট মুট ছিল না তেমন একটা, তো এরকম অবস্থা হয়ে গেছে তাদেরও। তারপরে ওই ঘরটার ভিতরে জোনা শার্ট পরে এখানে আমরা এয়ারড্রপের খাবার নিয়ে নেই। আর আমি ওই প্লেয়ারগুলোরে দেখতেছিলাম, কারণ তাদের কাছে তেমন একটা বেস হেলমেট নাই, লুট নাই। তো আমি যদি একটা নক করি, আমার টিমমেটটা কিন্তু লঞ্চ প্যাক দিয়ে তাদেরকে রাশ দিবে, কিন্তু ভাই তারা এক ফুটাও পিক দেয় নাই, ওইখান থেকে বাইরে নাই, মানে কোন কাবার নিয়ে যে বসছে ওইখান থেকে বাইরেই নেই। তারপরে দেখে এখানে ফাইট হইতেছে আর জুনো মুভ করা শুরু করছে। তো এখানে এসে পড়ছি আমরা থার্ড পার্টি নেওয়ার জন্য। আর এই ম্যাচের মধ্যে আমি কিলই পাইতাছি না, মানে ভাই এত বাজে খেলা যাইতেছে, আমার কি আর বলবো। এডাব্লিউএম পাইছি, কিল করতে পারতাছি না। আবার ওই আগের ম্যাচে কিল করার সুযোগ আসছিল, কিন্তু এডাব্লিউএম পাই নাই। তো আমার টিমমেটরা কিন্তু এখান থেকে ভালো কিল নিতে পারলো, আমি নিতে পারি নাই। তারপরে এখানে আমরা কাট করে যদি একবার লাস্ট পর্যায়ে এসে পড়ি, এখানে দেখতে পারবেন আর মাত্র 3টা প্লেয়ার বাইচা আছে। তারপরে এখান থেকে কিন্তু আমি সুযোগ বুঝে একটা নক করে দেই। আর আমার টিমমেটরা তো একবারে প্রস্তুত ছিল এটার জন্য, আমি একটা নক করব আর তারা রাশ দিবে। কিন্তু মজার বিষয় কি, আমি যেটা নক করছি এটারও তুলে দেওয়া হয়েছে, এই কিলটাও আমি পাই নাই। তারপরে আমার টিমমেটরা এইখান থেকে এই কিলটা নিয়ে মানে বুয়াটা নিয়ে আসি আমরা। তো এখানে কিন্তু আমরা টপ 3 পজিশন ধরে কোয়ালিফাই করি, কিন্তু হাইপার 69রা এখানে আমাদের সাথে কোয়ালিফাই করতে পারে নাই। তো এই বিষয়টা হালকা একটু খারাপ লাগছে, যদি হাইপার 69রা ফাইনালে থাকতো তাহলে আর একটু মজা হইতো আর কি। তো যাই হোক, আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।